আছে বিগত ৩০০ বছর আগে সাধক রামকৃষ্ণ হালিশহর থেকে দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন এই গঙ্গা ধরে। আর সেই গঙ্গা দিয়ে গান করতে করতে যখন যাচ্ছিলেন, মা ব্রহ্মময়ী তার গান শোনার জন্য গঙ্গার দিকে মুখ করে নেন। সারা বাংলায় দেখা যায় যে মা কালীর মুখ অর্থাৎ বিভিন্ন দেবদেবীর মুখ উত্তরমুখী থাকে, কিন্তু এই ব্রহ্মময়ী মন্দিরে মায়ের মুখ থাকে পশ্চিম দিকে। অলৌকিক এক ঘটনা রয়েছে এই ব্রহ্মময়ী কালী মন্দিরে। বিগত ৩০০ বছর আগে তৈরি হওয়া এই মন্দিরে প্রতি পৌষ মাসে জোড়া মূলো দিয়ে পুজো দেওয়া হয় মা ব্রহ্মময়ীকে। আমাদের মা মূলাজোড়ে এখানে অনেক দিন ধরে প্রতিষ্ঠিত, এবং এখানে আমি বহু জন্মে থেকেই আমার মা বাবার সাথে আসছি। এখানে আমার বিয়ে হয়েছে, এখানে আসছি আজীবন, যতদিন বেঁচে থাকবো ততদিন এখানে মায়ের পুজো করতে আসবো। 1219 সালের 31শে বৈশাখ রাজা গোপীমোহন ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেন। ওনার 9 বছরের এক কন্যা ছিল, নাম ছিল ব্রহ্মময়ী। তখনকার বাল্য বিবাহ প্রথা ছিল। 9 বছর বয়সে বিয়ের দিন পাতুরিয়া ঘাট যেটা আছে সেখানে স্নান করাতে নিয়ে যায় পালকি করে। তখন উনি স্নান করতে নেমে ডুবে যান। তখন চারিদিকে কান্নাকাটি রোল বয়। রাত্রিবেলা উনি গোপীমোহনকে স্বপ্ন দেন, কান্নাকাটি করিস না, আমি মেয়ে রূপে তোর কাছে গেছিলাম, আমি শ্যামনগরের মূলাজোড়ে আমি খুব কষ্টে আছি, আমি তোকে নির্দিষ্ট স্থান বলছি, তুই সেই স্থানে গিয়ে আমাকে খুঁজবি এবং তখনই আমাকে পাবি এবং ওখানে মন্দির প্রতিষ্ঠা করবি, মা রূপে প্রতিষ্ঠা করবি। প্রচুর দর্শনার্থী আসেন সারা বাংলার বিভিন্ন জায়গা থেকে। প্রচুর দর্শনার্থী পুজো দেন, মায়ের কাছে মানসিক করেন, মনস্কামনা পূর্ণ হয়। তারা প্রতি বছরেই আসেন এই পৌষ মাসে। শ্যামনগর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।